আমাদের জীবনটা জানি কেমন না, সকালে উঠে ভাবতে হয় যে কি খাবো এমন একটা ভাব, তাই না? আর তো আছে রোজকার কাজ যদি না করি তাহলে তো খাওয়াই জুটবে না। দেখা শুরু হয়ে গেছে আমার রোজকার কাজ। আজকে সকালবেলা একবার স্নান করে চলে এসেছি, তারপরে এসে গ্যাস টেস মুছে তারপরে দেখো উঠানটাও ঝাড় দিচ্ছিলাম একটুখানি। এদিকটায় চলে আসলাম চা বানানোর জন্য। ফট করে একটু চা বানিয়ে নেব, তারপরে হচ্ছে চা খেতে চলে যাব। বন্ধুরা আগে বলে দিই যে এটা হচ্ছে কালকে ভিডিওটা আমি পোস্ট দিতে পারিনি, তাই এই ভিডিওটা কিন্তু কালকের আজকে পোস্ট করব। কিছু ভিডিও আজকের, কিছু ভিডিও কালকের, এইসবই করে পোস্ট করব। ভিডিওটা আমি সময় মতো কন্টিনিউ করতে পারিনি, কি মিলিয়ে আজকে ভিডিওটা পোস্ট করব। তো দেখো এদিকটায় আমার চা বানানো হয়ে গেছে, প্রায় নিয়ে চলে যাব এখন। এই দেখো রোজকার মতো মোবাইল টেপা কিন্তু আমার শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার মেয়ের মোবাইল। তো দেখছিলাম আমার ভিডিওগুলো, আমার আর খেয়ে কাম নেই, কি করব বলো। দেখো আমার ভিডিও দেখতে দেখতে কাজ করতেছিলাম এদিকটায়। সকাল সকাল নিজেরই সবকিছু কাজ করতে হয়, তারপরে রান্নাঘরে আসতে হয়। কোনো কাজই মেয়েদেরকে যদি বলা হয় সকাল সকাল, তারা কি করবে বলো? ওই আর কি, ঠান্ডার মধ্যে আমার সমস্ত কাজ একাই করতে হয়। সারাদিন কাজ করার কথা সেরকম ভাবে বলতে লাগে না, সমস্ত কাজই করে ওরা, না করাও না। তবুও কিন্তু কেউ যদি হাতের কাজ একটু করে দেয় কি সুবিধা হয়, তাই না? তখন মনে হয় একটু খেতেও ভালো লাগে, একটু কাজ করতেও ভালো লাগে। ঝটপট করে চাটাকে বেড়ে নিয়ে চলে যাব এখন। এখনো কিন্তু আমার বর খেতে থেকে আসেনি, মানে খেতে গিয়ে অনেকক্ষণ হলো। আর কি সবজিগুলো আর কি টোটোতে উঠাবে ভাজ করে, যতক্ষণ হচ্ছে না ততক্ষণ তো আর আসবে না বাড়িতে। কি মেয়েদেরকে নিয়ে আমি চাটা খেতে থাকবো। দেখি এর মধ্যে যদি এসে পড়ে তাহলে চাটা গরম করে এনে দেব। আর দেখো চা নিয়ে এসে আমি কিন্তু সবাইকে ডাকছিলাম, ওরা যে কোথায় গিয়ে রয়েছে দেখতেই পাচ্ছি না। আর একজন এই দেখো কলের পাড়ে রয়েছে, সে কখন যে আসবে তা বলার। দেখো চা নিয়ে আসতে আসতে ওর জেঠু চলে আসলো। আমি বললাম চা খান, তারপরে হচ্ছে উনি চা খেতে বসে পড়লো। হচ্ছে আমার ভাসুরকে যত চা দিবে ঠিক ততটাই খাবে। চা খেতে ভীষণ ভালোবাসে, হাবিজাবি কিচ্ছু খাবে না, চাটা দিলে ভীষণ ভালোবাসে। তা আমার ভাসুরকে আমি চা দিয়ে আমিও কিন্তু খাচ্ছিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার বর চলে আসলো। তো আমার বর যে কখন চা খাবে এটা কিন্তু বলতে পারবো না, কারণ হচ্ছে টোটোওয়ালা বাইরে দাঁড়িয়ে আছে, সেখানে আর কি জল দিবে, বেগুন নিয়ে আসছে না, তো বেগুনগুলোতে জল দিবে, তারপরে হচ্ছে উনি হাত পা ধুবে, তারপরে রেডি হবে, তারপরে হচ্ছে চা খাবে। তার মধ্যে টোটোওয়ালা যদি আগে চলে যায় কিন্তু উনি চাটাও খেতে পারেন না শান্তি মতো, ওই আর কি ঝটপট করে একটুখানি মুখে দিয়ে চলে যায়। দেখতে পাচ্ছ ওই যে জল আনতে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে ট্যাপের জল সেই স্পিডে তো পড়ে না, অনেকক্ষণ লাগে মানে বালতিটা ভর্তি হতে। এই দেখো চলে আসলো, এখন গিয়ে সমস্ত বেগুনের উপরে জল দিবে, তারপরে পাঠিয়ে দিবে। চলো ঝটপট করে চাটা খেয়ে নি। আর হচ্ছে আমার বর ঘরেই চাটা খেয়ে নিল। বললাম না একটুকু টাইম নেই, এতটা তাড়াহুড়ার জন্য দেখো হেলমেটের কথা ভুলেই গেছে। আমি হচ্ছে ঝটপট করে হেলমেটটাকে দিয়ে আসলাম, তারপরে ওর বাবা চলে গেল। আর এদিকটায় দেখো আমাদের পুচকা এসেছে, তো ওর সঙ্গে একটু কথা বলবো। আর এদিকটায় দেখো আমি একটু হেনা কোলাচ্ছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানটা হচ্ছে হেনা মেলাচ্ছি আমি, এই দেখো। তো মাথার চুল পেকে গেছে, একদিন বলেছিলাম সেগুলোকে লাল লাল হবে, লাল হেনা দিলে মানে চুলের গোড়া একদম, চুলের গোড়া পুরো শক্ত হয়, তাই আর কি হেনাটা ইউজ করা ভীষণ ভালো। আমাদের একটু আগে বললাম যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মাঝে মাঝে আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যায়, তাই আর কি ভিডিওগুলো করতে পারি না। কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বাড়ি শেষ, তো এইগুলো ভিডিও একটুকুই নিতে পারিনি আমি। তো সবার জন্য ভাত বেড়ে দিয়েছি, এখন আমিও একটু খেয়ে নেব। আমার মেয়েরা দেখো খেতে বসেও শান্তি নাই, যেটা অত্যাচার করে, মানে খাওয়ার সময় মারামারি ওদের চলতেই থাকে। কিন্তু কয়েকদিন থেকেই এই বাইরে বসেই খাই, কারণ হচ্ছে ঘরের ভেতরে কিন্তু একদমই জায়গা নেই। আর কি মেয়েকে বলছি মা টেবিলটা একটু বাইরে বের করে দে, তাহলে আমাদের খাওয়া দাওয়াটা ভালোই সুবিধা হবে। তার মধ্যে ঠান্ডা সিজন, একটু বাইরে রোদ্রের মধ্যে বসে খেতে ভালো লাগে, তাই না বলো? আজকে হচ্ছে সোমবার, এটা হচ্ছে সোমবারের ভিডিও। দেখো নিরামিষ ছিল আমাদের, শাক সিদ্ধ হচ্ছে ডাল ঘি এইসব দিয়ে খাওয়া। আর কি কখন খেতে বসছে, এখন খাওয়া হয়নি, কিন্তু আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ। তো এখন এই দেখো বলতেছি যেন কত কিছু করে। এই দেখো আমার বড়েরও খাওয়া শেষ, কলেপার চলে গেছে। আর এদিকে দেখো
ওদের একটুকু খাওয়া দাওয়া এখনো হয়নি। চেলকা ভেলকা চেলকা যা আছে সব কিছু করতে থাকে। আর এটা হচ্ছে আজকের ভিডিও। চলো সকাল সকাল শুরু করে দিলাম। আজকেও বেশি একটা ভিডিও করতে পারিনি আমি। দেখো মেয়েরা মুখ ধুয়ে এসে বসে আছে, চাটা বানিয়ে খাবে, সেটাও কিন্তু করবে না। সমস্ত কিছু রেডি করে দিতে হবে, তারপরে হচ্ছে ওরা খেতে বসবে। দেখো আরেকজন কলের পাড়ে গিয়ে দাঁড়িয়েই রয়েছে, কতক্ষণে মুখ ধুবে কতক্ষণে আসবে যা বলার উপায় নেই। আর দেখো কিভাবে জল খাচ্ছে আমার ছোট মেয়ে, আমাকে দেখিয়ে দেখিয়ে কিন্তু খাচ্ছে। আর এদিকটায় দেখো মেজুমে কি করছে। আমি বলছিলাম মা কিছু একটা বল ভিডিওতে, কিচ্ছু বলবে না। চলো আমি ঘরে চা বসিয়ে রেখে এসেছি, চলো একটু দেখি কি হলো। ভিডিওটা সেই চাপ থেকে শুরু, চাতেই শেষ হচ্ছে আজকে। কিছুই করার উপায় নেই, কারণ হচ্ছে মোবাইল না হলে কিছুই করা যায় না। তাহলে কিছুক্ষণ ভিডিও করার পর হচ্ছে আপনার স্টোরেজ ফুল হয়ে যায়, তখন আর ভিডিও হয় না। অনেক কিছু ডিলিট করার পর হচ্ছে তারপরে ভিডিও করা যায় আর কি। চলো কালকে এই থালটাতে মিষ্টি কি কি ছিল ওইটাতে আমি চাটা বেরিয়ে নিয়ে চলে গেলাম। চলো এখন বাইরে গিয়ে খাবো। টেবিলটা মুছোস নাই বাবা, টেবিলটা জল জল কালকে মুছছি আমি, আর কেউ মুছা হয়নি। চলো আজকে চা খাবো হচ্ছে পাটি জোড়া আর পোয়া, এইসব দিয়ে চা খাবো। চলো এখনকার মতো রাখছি, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ, টাটা।